হযরত কেবলা আহমদুল্লাহ মাঝভান্ডারী রহমতুল্লাহি আলাইহি উনি কেমন আল্লাহর ওলি ছিলেন, উনি আওলাদে রাসূল ছিলেন, নবী বংশের বাগানের ফুল হযরত কেবলা আলম। হযরত কেবলা একদিন জালালি হালতে উনি পুকুরের পাড়ে বসে উনি ওযু বানাচ্ছেন। ওযু বানানো অবস্থায় উনি কাকে যেন বলছিল, তুই এখান থেকে দূর হ। ভক্ত মুরিদরা কেউ বুঝতে পারে নাই। হযরত কেবলা আলম যখন লোটাটা ওই পুকুরের মধ্যে নিক্ষেপ করলেন, এখান থেকে নিক্ষেপ করেছে, রাঙ্গুনিয়ার আসমত আলীকে বাগে পেয়েছে, সে বাগের মাথার উপর গিয়ে সেই হযরত কেবলার বদনা ওই বাগের মাথার উপর পড়েছে। সুবহানাল্লাহ। কোথায় মাঝভান্ডার, কোথায় রাঙ্গুনিয়া, 42 মাইল দূরত্বে। ওয়ায়াদাহুল্লাতি ইউবতিশু বিহা, আল্লাহ পাক তার কুদরতের হাত হয়ে যায়, যে আল্লাহর হয়। সুবহানাল্লাহ। তার হাত এটা আল্লাহর কুদরতের হাত হয়ে যায়। সুবহানাল্লাহ। সেজন্য হযরত কেবলা আলম মাঝভান্ডার থেকে ফটিকছড়ি জমিন থেকে 42 মাইল দূরত্বে ওই আসমত আলীকে যে বাগের খপ্পরে পড়েছেন, সে বাগের মাথার উপরে সে বদনা গিয়ে পড়লো, লোটাটা গিয়ে পড়লো। তখন ভক্ত মুরিদরা আশ্চর্য হয়ে গেলেন যে বদনা পানির মধ্যে মেরেছে। পানির মধ্যে ভক্ত মুরিদরা নামার পরে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু লোটাটা পাচ্ছে না। সুবহানাল্লাহ। লোটাটা না পাওয়ার পরে তারা হয়রান পেরেশান হয়ে গেল। 2 দিন পরে ওই রাঙ্গুনিয়া থেকে আসমত আলী হযরত কেবলার দরবারে আসলেন। সুবহানাল্লাহ। দরবারে আসার পরে হযরত কেবলার জন্য কিছু নাস্তা আনলেন, ওই লোটাটা নিয়ে আসলেন। তখন হযরত কেবলার সামনে কদমে পেশ করলেন। হযরত কেবলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। কান্না করার পরে হযরত কেবলার দরবার থেকে যখন বের হলেন, হযরত কেবলার ভক্ত মুরিদরা বলছে, আপনার হাতে যে হযরত কেবলার লোটা দেখলাম, আপনি কোথায় পেয়েছেন? তখন ওই আসমত আলী বলছে যে বাবা, আমি বনে জঙ্গলে গিয়েছিলাম কাঠ সংগ্রহ করার জন্য। কাঠ কিছু বিক্রি করে আমি হযরত কেবলার জন্য কিছু হাদিয়া তোহফা আনার জন্য আমি চেয়েছিলাম। ঠিক বনে যখন গিয়েছিলাম তখন আমাকে বাঘের খপ্পরে আমি পড়েছিলাম। আমি সুগে মুখে পথ দেখছি না, আমি হয়রান পেরেশানের মধ্যে পড়ে গেলাম। বাঘ যখন আমাকে আক্রমণ করছে তখন আমি বলেছিলাম, ইয়া গৌসুল আজম, আল্লাহু আকবার বলেন না, ইয়া গৌসুল আজম বলার সাথে সাথে দেখতে পেলাম অদৃশ্য থেকে একটা লোটা এসে বাঘের মাথার উপর পড়েছে। ওই বাঘ সেখান থেকে পলায়ন করেছে। সুবহানাল্লাহ। তখন আমি ওই লোটা দেখে বুঝতে পারলাম এই লোটা তো হযরত কেবলার লোটা। সুবহানাল্লাহ। আমি ঘরে লাকড়ি এবং লোটা নিয়ে আমি ঘরের মধ্যে আসলাম। আসার পরে লাকড়ি বিক্রি করে কিছু নাস্তা নিয়ে লোটা নিয়ে আমি হযরত কেবলার দরবারে আসলাম। সুবহানাল্লাহ। যে হযরত কেবলা এমন এক জাত, মা ফাতেমার জাত, ইমামে হুসাইনের জাত, যে যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ তাদেরকে ভালোবাসে, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ পাক তাদের জন্য কুদরতের হাত হয়ে যায়, কুদরতের চোখ হয়ে যায়, কুদরতের পা হয়ে যায়। যে আল্লাহর ওলিদের সাথে বেলায়েতের রাডার এমন ভাবে সংযুক্ত, কানেক্টেড, যে ভক্ত মুরিদ যখন ওই ওলি আল্লাহর নাম নিয়েছে সাথে সাথে বেলায়েতি পাওয়ারে সেই লোটা ফটিকছড়ির জমিন থেকে রাঙ্গুনিয়ার জমিনে চলে এসেছে। সুবহানাল্লাহ।